হরোস্কোপ বা WBSS তার একটা বড় পোর্শন জুড়ে থাকে হচ্ছে মডার্ন ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়ার জন্য আমরা অনেক রকম বই পড়ি, ঠিক কথা। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে একটা বইতে না সব বিষয় ভালো থাকে না। তো বিভিন্ন রকম বই থেকে যদি পড়ি তাহলে সেই বিষয়টা অনেক ভালো বুঝতে সুবিধা হয়। তো মডার্ন ইন্ডিয়ার আরেকটা বই আমি পেয়েছি, সেটা পিয়ারসনের লেখা। এমনিতে পিয়ারসন খুব বিখ্যাত তার বইগুলোর জন্য, তার ডিটেল রিসার্চের জন্য। কিন্তু তবুও এই বইটাকে আমি বিশেষভাবে উল্লেখ করব এই কারণে, কারণ এই বইটার কিছু, কিছু চ্যাপ্টার আছে যেগুলো সত্যি আউটস্ট্যান্ডিং করেছে অন্যান্য বইয়ের তুলনায়। এমনকি মার্কেটে যেসব বই বিখ্যাত হয়ে রয়েছে ইতিহাসে, যে সমস্ত নানান বই আছে শিল্পা রাও বলুন বা অন্যান্য লেখকের বলুন, তাদের থেকেও এই বইটার কিছু, কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুব ভালো। কিছু, কিছু চ্যাপ্টার আছে যেগুলো মার্জিনাল, কিছু, কিছু চ্যাপ্টার আছে খুব ভালো। যেমন আমি এই চ্যাপ্টার কনটেক্সটটা আপনাকে দেখাই। এখানে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান পাওয়ার্স, ট্রানজিশন ফ্রম দ্য মুঘল এম্পায়ার টু ব্রিটিশ ইন্ডিয়া। আর আছে হচ্ছে ইম্পেরিয়াল আইডিওলজিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি আরবান আন্ডার দ্য ব্রিটিশ, কলোনাইজেশন অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন, টাউনস, আর্কিটেকচার অ্যান্ড এই চ্যাপ্টারটা খুব ভালো। এই চ্যাপ্টার বেশ ডিটেলে আছে। পিরিয়ড অফ ইন্ডিয়ান রেনেসা, তারপর হচ্ছে ভারতের নবজাগরণ ইতিহাস আছে। তারপর আছে হচ্ছে রাইজিং ডিসকন্টেনমেন্ট অ্যান্ড রিভোল্ট অফ 1857। এই চ্যাপ্টারটাও খুব ভালো আছে। বিশেষত এখানে ছোট, ছোট যে বিদ্রোহগুলো হয়েছিল সেগুলো, যেমন খাসি রেভলিউশন, কোল রেভলিউশন, ডিল রেভলিউশন, সাঁওতাল রেভলিউশন, সন্ন্যাসী ফকির রেভলিউশন, তো এগুলোকে বেশ ভালোভাবে ডিটেলে কভার করা আছে দেখলাম। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে পলিটিক্যাল রিস্ট্রাকচারিং অ্যান্ড রাইজ অফ ন্যাশনালিজম। এটা ঠিক আছে, ভালো। এই চ্যাপ্টারটাও ডিটেল আপনারা নিজেরাও দেখতে পারেন, যেখানে ছোট, 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 ছোট ডিটেলে সব দেওয়া আছে। এইজন্য আমার এই বইটা বেশ ভালো লাগে। কারণ এই বইটা কি না, এই ছোট, ছোট ডিটেলগুলো না এখানে মিস করেনি। তো এই ছোট, ছোট ডিটেলগুলোই কিন্তু অনেক নাম্বারের গুরুত্ব ফারাক করে দেয়। অনেক সময় দেখা যায় ১ টা ২ টো এমন প্রশ্ন আসে যেগুলো কিনা মাথা ঘুরেও বোঝা যায় না যে কোথা থেকে আসলো। আমরা তো সব পড়ে গেছি। কিন্তু তখন দেখা যায় যে আচ্ছা এখানে সিলেবাসে ছিল। তো এই ৩-৪ টে বই এর জন্যই আমি বলি যে কম্পেয়ার করে পড়তে। কারণ কোন বইতে সব পুরো 100% থাকে না। 80% থাকে কোন বইতে, আর বাকি 20% অন্যান্য বই থেকে খুঁজে পেতে হয়। তো এই বইটা হচ্ছে এমন একটা বই যেখানে কিনা ছোট, ছোট ডিটেইল গুলোর বেশ ভালোভাবে দেওয়া হয়েছে। এইজন্যই আমার এই বইটা পড়তে ভালো লাগে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে। আর আছে হচ্ছে টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পার্টিশন। লাস্টের চ্যাপ্টার গুলো অতটাও বলব না যে অন্যান্য বইতে পাবেন না, সেখানেও বেশ ভালোভাবে দেওয়া আছে। তবে এর কয়েকটা চ্যাপ্টার যেগুলো আমি খুব ভালোভাবে দেখলাম এই বইতে আছে, সেটা হচ্ছে টাউন আর্কিটেকচার অ্যান্ড টেক্সটাইল, সেটা আপনাকে বললাম। রাইজিং ডিসকন্টেন্টমেন্ট অ্যান্ড রিভোল্ট 1857 এর মহাবিদ্রোহ এবং পলিটিক্যাল রিস্ট্রাকচারিং অ্যান্ড রাইজ অফ ন্যাশনালিজম মানে রেনেসাঁস এর সময় এই জায়গাগুলো, এগুলোকে আপনারা এই ৩ টে চ্যাপ্টার মোটামুটি এই বইতে খুব ভালোভাবে দেওয়া আছে। এই ৩ টে চ্যাপ্টার যদি পাস করতে চান তাহলে এই বইটা অবশ্যই কিনতে হবে। এছাড়া এই বইটার আরেকটা বেশ ভালো বিশেষত্ব যেটা দেখেছি, যেখানে বেশ পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেওয়া আছে। তো এটা পড়তেও বেশ সুবিধা হয় আর খুব বেশি দাগাতে হয় না। হ্যাঁ, কিছু, কিছু জায়গায় আছে একটুখানি ডিটেইল লেন্থি চ্যাপ্টার। আবার একটা জিনিস দেখলাম, এখানে ফ্যাক্ট চেক বলে একটা পার্ট সেকশন আছে। এখানে বিভিন্ন ফ্যাক্ট ব্যাপারে দেওয়া আছে। ভালো। ম্যাপ-ট্যাপ গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর লাস্টে দেখলাম যে সবসময় প্রশ্ন দেয়া থাকে। সে অনেক বইতেই দেয়া থাকে। এটা এই বিশেষত্ব আলাদা কিছু বলব না। এই যে এরকম পোস্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেওয়া আছে। তবে হাউ টু অ্যাপ্রোচ, এই একটা নতুন জিনিস দেখলাম যেটা অন্য বইতে পাইনি। হাউ টু অ্যাপ্রোচ মানে কিভাবে কোয়েশ্চেনটাকে লিখতে হবে সেই ব্যাপারেও একটা ডিটেইল দেওয়া আছে। তো এটা অনেকের পড়তে সুবিধা হবে। পড়লে আরো তারা ভালো উত্তর লিখতে পারবে আশা করি। তো ঠিক আছে, এটা হচ্ছে পুরো ব্যাপারটা এবং এই বইটা মোটামুটি ভালোই। আর সস্তায় পাওয়া যাচ্ছে বেশ, খুব বেশি দামও না এটা। এটা ৳২২৫ মধ্যে পেয়ে যাবেন Amazon এ বা Flipkart এ হলেও। তো কেমন লাগলো এই ভিডিওটা? আমাকে জানালে আমি খুব খুশি হব। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি।